লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দরতম সৃষ্টি গঠনে তিনি সৃষ্টি করেছেন। মানুষকে সব থেকে সুন্দর গঠন আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। প্রশ্নটি ছিল যে কেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন? উত্তর ছিল যে রব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন, এই উদ্দেশ্যটি যাতে মানুষ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, যথাযোগ্য পদ্ধতির মাধ্যমে উদ্দেশ্যটি পরিপালন করতে পারে। অর্থাৎ যে উদ্দেশ্যে আমাকে তৈরি করা হয়েছে, আপনাকে তৈরি করা হয়েছে, এই উদ্দেশ্য সুষ্ঠুভাবে পরিপালনের জন্য রব্বুল আলামিন আমাদেরকে সেরকমই সুন্দর শ্রেষ্ঠ একটা গঠনাকৃতি দিয়েছে। এখন দ্বিতীয় প্রশ্নটি হলো যে সে উদ্দেশ্যটি কি? আমরা ইতিমধ্যে জেনেছি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য যখন আলোচনা করা হয়, খেয়াল করবেন বেশ কিছু আয়াত আলোচনা করা হয়, অথচ এক এক আয়াতের বিষয়বস্তু এক এক রকম। যেমন প্রথম যেটা সৃষ্টির সময় বলা হয়েছিল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। তাহলে প্রশ্ন আসবে যে প্রতিনিধির কাজটা কি? সাথে সাথে এটাও বিশ্বাস আসবে তাহলে প্রতিনিধিত্ব করাটাই তো আমার কাজ। তৃতীয় একটা ব্যাখ্যা আসবে এটাই তো আমার উদ্দেশ্য, ঠিক না ঠিক? তাহলে একটা আসলে আপনার প্রতিনিধিত্ব। রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সময়ে একটা ব্যাখ্যা দিতে যে বলছেন যে আমি এই কোরআনকে, আমানতকে নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ে, নাজিল করতে চেয়েছিলাম জমিনে, নাজিল করতে চেয়েছিলাম আসমানে, কিন্তু কেউ রাজি হয় নাই। কে রাজি হয়েছে? মানুষ। তো এই ব্যাখ্যাটি যখন গ্রহণ করব তখন বোঝাই যায় যে কোরআন বহন করাটাই আমার একটা মূল কাজ, শ্রেষ্ঠ কাজ। কোরআন বহন করাটাই আমার মর্যাদাপূর্ণ কাজ, অতএব কোরআন বহনটাই আমার মূল উদ্দেশ্য। কি ব্যাখ্যা আসবে কি আসবে না? আসবে। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গাতে মানুষের কাজ কি, করণীয় কি, এটা বলতে যে বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। মারুফ শব্দের অর্থ আবার পরিচিত, পরিচিত কাজের আদেশ, অপরিচিত কাজের নিষেধ। মানে আপনার বিবেকে যে কাজটা ঠিক মনে করে সেই কাজের আদেশ, আর বিবেক যেটা ঘৃণা করে, অপছন্দ করে সেই কাজে নিষেধ। এখানেও একটা প্রশ্ন আসবে, ব্যাখ্যা আসবে যে আমর মানে হুকুম, হুকুম দেওয়া, সৎ কাজের, ভালো কাজের, পরিচিত কাজের, বিবেকসম্মত কাজের হুকুম করা। হুকুমের ক্ষমতা কি সবাই রাখে? সবাই তো রাখে না। এই জায়গায় আরেকটা এর সাথে ব্যাখ্যা আসবে, তাহলে হুকুম দেওয়ার মতো, আমর নির্দেশ দেওয়ার মতো সক্ষমতা অর্জনও করতে হবে। তাহলে একই আয়াত আমরা দুটো বিষয় পেলাম, সেটা হলো সব পরিচিত ভালো কাজের আদেশ, অন্যায় অপকর্ম অসৎ কাজের নিষেধ বা উচ্ছেদ। এটা আমার জীবনের মৌলিক কাজ, গুরুত্বপূর্ণ কাজ, এটাও একটা আমার উদ্দেশ্যমূলক কাজ। আবার ওই কাজটি করার জন্য প্রয়োজন আমার শক্তি, আমার ক্ষমতা, আমার এমন রাষ্ট্র বা বিশ্ব শক্তি অর্জন করা যাতে আমি এই বিধিবিধানগুলো হুকুমের আকারে মানুষের কাছে দিতে পারি। অনুরোধের জন্য শুধু নয়, হুকুমের মতো সক্ষমতা অর্জন করতে পারি।
চতুর্থ আয়াত আমি আলোচনা করেছিলাম, যেটা আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই বলি, সেটি হলো কি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার ইবাদতের জন্য। শুধু ইবাদত শব্দটি যদি আরবি না হতো, বাংলাদেশের মানুষের বোঝার মতো হতো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা ইবাদত বলতে কি বুঝি? আমরা ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কিছু আমল করা, ঠিক না ঠিক? আমরা এই অর্থে কিন্তু ইবাদতটা বুঝি, যে কিছু নামাজ কালাম করব, ভালো কাজ কিছু করব, আমার দায় দায়িত্ব শেষ। এই যে আমাদের বুঝ, এই বুঝ অনুযায়ী যদি আমি ব্যাখ্যাতে আসি, বুঝের উপরে ভিত্তি করে, আমরা যেটা বুঝি তার উপরে ভিত্তি করে, কারণ যে যে বিষয়টি বুঝে ওই বুঝের শক্তি অনুযায়ী আলোচনা করতে হয়। আমাদের বুঝ হলো ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। এই জায়গার সমস্যার সমাধানের জন্য একটি গবেষণামূলক আলোচনা, যে আমরা তাহলে এই বুঝের চিন্তা অনুযায়ী কোনটিকে আসল উদ্দেশ্য বলতে পারি, মানে কোনটিকে আমরা টার্গেট করতে পারি যে না এটা আমার উদ্দেশ্য, আর বাকিগুলো ওই উদ্দেশ্য হাসিলের সহায়ক বিষয়। প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে, কিন্তু একটা হবে উদ্দেশ্য, আর বাকিগুলো কি হবে? ওই উদ্দেশ্য হাসিলের সহায়ক বিষয়। এই জায়গাতে এসে আমরা আমাদের জীবনের কাজগুলোকে ভাগ করতে হবে। আমার জীবনের কাজগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। প্রথম ভাগটা আমরা আসি যেটা বুঝি, ইবাদতের অর্থ যেটা বুঝি, উপাসনা। তাহলে 1 নম্বর কাজ হলো আমাদের জীবনের উপাসনামূলক কাজ। উপাসনামূলক কাজ কি? কোরআন পড়া বা কোরআনের জ্ঞান অর্জন করা, ঈমান আনা, আমরা যেগুলো বুঝি, সালাত আদায় করা বা কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম বা আমরা যেটা বুঝি রোজা পালন করা, হজ করা, এটা হলো কি আমাদের উপাসনামূলক কাজের অন্তর্ভুক্ত। মানুষ আমাদের দেশে 90-95% যেহেতু মুসলমান, এই কাজগুলো কিন্তু মানুষ কিছু না কিছু সবাই করে, সেটা তার ইমান সহ হোক আর ইমান ছাড়া হোক, লোক দেখানোর জন্য হোক আর না দেখানো হোক, সবাই কিন্তু এই কাজগুলো উপাসনামূলক কাজ কি মানুষ কিছু না কিছু করে। দ্বিতীয় ভাগ খুব খেয়াল করি, এবার দ্বিতীয় ভাগে মানুষের যে কাজগুলো করে সেটা হচ্ছে ন্যায় কাজ বা অন্যায় কাজ। ন্যায় এবং অন্যায় কাজের হেডিং দিয়ে যে কাজগুলো হয় সেটা কি? সত্য কথা বলা, মিথ্যা না বলা, মানুষের উপকার করা, নিজে পেট ভরে খেয়ে অপরে যেন খুব খাদ্যবিহীন না থাকে সে খোঁজ খবর নেওয়া। এই কাজগুলো কিসের ভিত্তি? ন্যায় এবং অন্যায়মূলক কাজের ভিত্তি। নিজে অট্টালিকায় থাকলাম, আমার পাশে আমার ভাই গাছতলায় থাকলো, এটা যেন না হয়, এ চিন্তা ফিকির করা। নিজে অনেক শিক্ষিত হলাম, কিন্তু আমার আশেপাশের মানুষগুলো অশিক্ষিত থেকে গেল, এর সমাধানের জন্য চেষ্টা করা। নিজে ভালো কাপড় পরলাম, আমার আশেপাশের মানুষেরা কাপড়বিহীন থাকলো, ছেঁড়া কাপড় পরলো, পট্টিওয়ালা কাপড় পরলো, এটা যেন না থাকে সে চেষ্টা সাধনা করা। এ সকল বিষয়ে সঠিক ভূমিকা রাখা এবং কারো যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয় সে বিষয়ে চেষ্টা করা। এগুলো কি কাজ? ন্যায় কাজ এবং অন্যায়মূলক কাজের অংশ। তাহলে খেয়াল করেন, ওই কাজগুলো কিন্তু আলাদাই। সালাত, সিয়াম, যাকাত, কোরআন পড়া, তাসবিহ তাহলিল করা, ওই কাজগুলো কিন্তু আলাদা থেকে গেল। আর এই কাজগুলোকে টোটালটা আলাদা কাজ হলো না, ওটা এবং এটা কিন্তু ভিন্ন করা যাবে, ভাগ করা যাবে। তৃতীয় আরেকটা কাজ মানুষ করে, সেটা হলো শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ। মানে খাবো, আমি খাই, এটা কেন খাই? আমার শরীর ঠিক রাখার জন্য।
খাওয়া, পান করা, ব্যায়াম করা, অসুখ হলে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করা, এটাও তো একটা কাজ। এটা কেন করি? শরীর স্বাস্থ্য গঠনের জন্য করি। আরো একটা কাজ আমরা করি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে কাজগুলো সাধারণত হয় সে কাজগুলো হলো, যেমন সাধারণ শিক্ষা সবাই যেন পায়। আমাদের দেশে যেমন সার্বজনীন শিক্ষা 5 পর্যন্ত, দেশের অর্থনীতি যাতে ভালো থাকে, মানুষেরা যেন কিছু বিজ্ঞান শিক্ষা লাভ করে, দেশকে রক্ষার জন্য প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো কি, এই টোটাল কাজগুলো ধরতে হবে পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ। দেখুন, শুনতে কঠিন হলেও একটু ভাগ করে নিই। আমার জীবনে কাজগুলো 4 ভাগে বিভক্ত: শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, ন্যায় অন্যায়মূলক কাজ, ইবাদত বা উপাসনামূলক কাজ, শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ। কি ঠিক না ঠিক? তাহলে এই 4টে কাজ, এই ভাগ থেকে একটা ভাগকে বের করতে হবে, যে ভাগটা হবে উদ্দেশ্যমূলক, আর বাকি সব কি পাথেয়। পাথেয় মানে ওই উদ্দেশ্য হাসিলের জন্য কাজ, ওই উদ্দেশ্যটা হবে মূল। আপনারা এখানে একে ভাবতে থাকতে পারেন যে 4টার মধ্যে কোনটা উদ্দেশ্য হতে পারে, আর বাকিগুলো পাথেয়। আসুন, এ বিষয়ে আমরা কোরআনুল কারীমের ভিত্তি থেকে শুরু করি। আমি উদ্দেশ্য খুঁজব। 1 নম্বর হলো যে যখন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদের সামনে কথাটা বললেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা কি করলো? ফেরেশতারা আপত্তি জানাল। ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফিতনা ফাসাদ তৈরি করবে, রক্ত প্রবাহিত করবে? তাহলে মাথাতে প্রথম ফেরেশতাদের আসলো যে ফিতনা ফাসাদ, রক্ত প্রবাহিত, আইন বিধান লঙ্ঘন। তাহলে এই কাজগুলো কি কাজ? ন্যায় অন্যায়মূলক কাজের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত যে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দেওয়া হলো, এই নবুয়ত দেওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পেরেশান ছিলেন? মানুষরা নামাজ পড়ে না এই জন্য পেরেশান ছিলেন, হজ করে না এই জন্য পেরেশান ছিলেন, মানুষের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য পেরেশান ছিলেন, দেশে আইন শৃঙ্খলা নষ্ট এই জন্য পেরেশান ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি ছিল যে সমাজে কেন এত অন্যায়, মানুষ কেন এক মানুষ আরেক মানুষকে শোষণ করে, অযথা কেন যুদ্ধ বিগ্রহ করে, কেন পুরুষেরা মারা গেলে বিধবাদের আর কোনো মূল্য থাকে না, অসহায়দের পাশে কেন কেউ দাঁড়ায় না। এই কাজগুলো কি কাজ ছিল? ন্যায় অন্যায়মূলক কাজের অন্যায়কে ত্রহিত করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি, এই চিন্তা, এই আবেগ, এই আকাঙ্ক্ষা, এর প্রেক্ষাপটে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া। তাহলে খেয়াল করেন, মানুষ সৃষ্টির ভিত্তি যেটা, সেটা হলো ন্যায় অন্যায়মূলক কাজ। আবার নবুয়ত দেওয়া সেটাও ছিল ভিত্তি, হলো ন্যায় অন্যায়মূলক কাজ। এরপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হলো। কি বলা হলো? রাহমাতুল লিল আলামিন। তিনি জগৎবাসীর জন্য। শুধু পৃথিবী শব্দ ব্যবহার করা হয়নি, জগৎবাসী বলতে যত জগৎ আবিষ্কার হবে, মহাজগৎ,
বিশ্বজগৎ, জগৎ সমূহ, আলাম মানে জগৎ সমূহ, সমস্ত জগতের জন্য রহমত। রহমত মানে কি? শান্তি, শান্তি কায়েম করা, অশান্তি দূর করা। এটা কোন কাজের অংশ? আমরা চারটে ভাগ করলে সেটা কি পাই? ন্যায় অন্যায়মূলক কাজের অংশ। আমরা যে মোনাজাত করি কি বলি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, শান্তি দাও, অফিল আখেরাতে হাসানা, আখেরাতেও শান্তি দাও, অকেনা আযাবান নার, আর কি করো? জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও। তাহলে এখানে যে প্রথম শব্দটা আসলো কি? দুনিয়াতে আমার সুখ শান্তি দাও। কি এটা সে ন্যায় অন্যায়মূলক কাজের অংশ না? অন্য অংশ বলেন। এখানে তো সালাত, সিয়াম, যাকাত, হজ, হ্যাঁ ওগুলোর প্রয়োজন আছে, আমি আলোচনা ইনশাআল্লাহ পরিপূর্ণই করব ইনশাআল্লাহ। কিন্তু হেডিং বা মূল বিষয় যদি ধরতে যায় তাহলে কিন্তু ন্যায় অন্যায়মূলক কাজের হেডিং দিয়ে কাজগুলোর কথা প্রত্যেকটা আসছে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় নিতে হবে যে কাজ কোনো কিছু গঠন করতে চায়, কোনো কিছু শিক্ষা দিতে চায়, এটা পাথেয়। মানে যে কাজের মাধ্যমে আপনাকে গঠন করতে চাওয়া হয়েছে এটা কিন্তু মূল না, কেন গঠন করতে চাওয়া হয়েছে ওটা মূল। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এগুলো আপনাকে গঠন করার মূলক বিষয়, আপনাকে শিক্ষা দেওয়ার মতো বিষয়। এটা ট্রেনিং, এই ট্রেনিংটা কাজে লাগাবেন। কি কাজে লাগাবেন? ওটা হচ্ছে মূল। সেক্ষেত্রেও যেমন বলা হয়েছে যে আমরা যে এখন জুমার সালাত পড়তে এসেছি, এই জুমার সালাতে আদায়ের পর আমার কি কাজ? লেখা আছে ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাজলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাতটা শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং ওখানে যে আল্লাহকে আরো বেশি স্মরণ করো। খেয়াল করেন, সালাতে আসলাম, আমরা তো জানি সালাতেই বেশি আল্লাহকে স্মরণ করি, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে যে না, জমিনে যে বেশি স্মরণ করো, আরো বেশি করো, মানে এখানে যা করেছো তার থেকে বেশি স্মরণ করো। এর অর্থ কি দাঁড়ালো? এখানে একটা ট্রেনিং দিলেন, এই ট্রেনিংটাকে বেশি করে কাজে লাগাও ময়দানে। মানে ওখানে যাওয়ার পর যে ব্যবসা করবে, বাণিজ্য করবে, এই জায়গায় যেন ন্যায় কাজ হয়, কোনো অন্যায় সংঘটিত না হয়। আমি শিক্ষা বাস্তবায়ন করবো জমিনে, মসজিদে না। মসজিদ হলে আপনাকে শিক্ষা দিবে। আমি ইনশাআল্লাহ আরো বাস্তব উদাহরণ আপনাদের দেব। তাহলে বোঝা গেল যে ন্যায় অন্যায়মূলক কাজটা এখানে মুখ্য করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর একটা বিষয় যে মানুষ যেটা জন্মগতভাবে বুঝে সেটাই মানুষের জীবনের উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি না দিতে, কোরআন না দিতে ওই সমাজে বসে বসে তিনি চিনে ফেলেছিলেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। রাসূল শুধু নয়, আমাদের প্রত্যেককে আকল দেওয়া আছে, বিবেক দেওয়া আছে। আমরা যেহেতু কাজে লাগাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল ছিল সবচেয়ে বেশি উৎকর্ষিত, তিনি কাজে লাগিয়েছেন। একটা ছেলে জন্মগ্রহণ করার পরে ওকে আপনি কিছু শিক্ষা যদি নাও দেন, একটা পর্যায়ে সে জানে যে এটা সত্য, এটা মিথ্যা, এটা ঠিক, এটা বেঠিক, এটা ন্যায়, এটা অন্যায়। এই জন্মগতভাবে পাওয়া বিষয়গুলি হলো উদ্দেশ্যমূলক কাজ, আর বাকি সকল কাজ হলো উদ্দেশ্য হাসিলের জন্য সহযোগী কাজ। আসুন একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে আমি অন্য আলোচনায় যাই। সেটি হলো, মনে করেন যে চিকিৎসা বিজ্ঞান,
চিকিৎসা বিজ্ঞান মানে মেডিকেল, আমরা যেটা সহজ ভাবে বুঝি সেটা বলি। চিকিৎসা মানে বুঝি মেডিকেল। আচ্ছা, মেডিকেলে গেলে সরকারি মেডিকেলটা চিন্তা করেন, ওখানে কি কি কাজ হয় দেখবেন। এক পাশে কিন্তু মেডিকেল কলেজ আছে, ঠিক না ঠিক? মেডিকেল কলেজে কি করা হয়? সুন্দর ওখানে বিল্ডিং আছে, আপনার চেয়ার বেঞ্চ টেবিল, শিক্ষকদের আসা বসা, ছাত্র ছাত্রীর আসা বসার জায়গা আছে। তো ওই জায়গায় কি হয়? ওই জায়গাতে চিকিৎসক তৈরি করা হয়, নার্স তৈরি করা হয়, টেকনিশিয়ান তৈরি করা হয়। কোথায়? ওই কলেজটাতে। আচ্ছা, এই চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় কাজ কি? মানুষকে চিকিৎসা দেওয়া, এটা মেডিকেলে যে চিকিৎসা দেওয়া। তৃতীয় যদি চিন্তা করি যে এই মেডিকেল তৈরির কাজ কি, সেটা হলো মানুষের শারীরিক সুস্থতা রক্ষণাবেক্ষণ করা, দেশের মানুষ যাতে সুস্থ থাকে এজন্য আপনার এর ভিত্তি তৈরি করা। এটা হলো তৃতীয় ভাগ। চতুর্থ ভাগে এসে আমরা কি পেলাম? মেডিকেল কলেজ পেলাম, হাসপাতাল পেলাম, ওষুধ পেলাম, যন্ত্রপাতি পেলাম, ওষুধ তৈরির কারখানা ওর সাথেই সংযুক্ত, যন্ত্রপাতি তৈরির কারখানা ওর সাথেই সংযুক্ত। এখন খেয়াল করেন, এই চারটার মধ্যে একটা হলো চিকিৎসক বা নার্স তৈরি করা, একটা হলো চিকিৎসা করা, আর একটা হলো জনগণের সুস্থ স্বাস্থ্য গঠন করা, আর একটা হলো কলেজ হাসপাতাল বিল্ডিং তৈরি করা। এই চারটার মধ্যে মূল কাজ কোনটা দাঁড়াবে? মূল কাজ হবে জনগণের স্বাস্থ্য সঠিক রাখা। এটা হবে উদ্দেশ্য। জনগণের স্বাস্থ্য সঠিক রাখার জন্য বাকি সকল কাজের প্রয়োজন আছে, সব কাজ পাথর। মূল কাজ হলো দেশের মানুষ যাতে সুস্থ থাকে। এই জন্য আমার চিকিৎসক তৈরি করতে হয়েছে, কলেজ তৈরি করতে হয়েছে এবং তাকে চিকিৎসা দিতে হয়েছে। টার্গেট হলো দেশের মানুষের স্বাস্থ্য যাতে সঠিক থাকে। এই দুটা কাজকে যদি আমি নিয়ে আসি এক জায়গায়, এর মূল যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যমূলক কাজ হলো ন্যায় কাজের প্রতিষ্ঠা, অন্যায় কাজকে উচ্ছেদ করা, এর দ্বারা মানুষের কল্যাণ করা, সমাজে সুখ শান্তি নিয়ে আসা। এই জন্য রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। এখন বলবেন যে রব্বুল আলামিন যে আয়াতটিতে সরাসরি বললেন যে আমি তো মানুষকে ইবাদতের জন্যই তৈরি করেছি, ঠিক না ঠিক? তা আমি কি সেটা অস্বীকার করতে পারবো? আল্লাহর বিধান অস্বীকার করে আমি কাফের হব না। তবে রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে আয়াতগুলো বলেন, ওই সংশ্লিষ্ট সকল আয়াতকে আসলে পাশাপাশি নিয়ে আসতে হবে। যে কোনো বিষয় কোরআনের ব্যাখ্যা প্রথম কোরআনের ব্যাখ্যাকে প্রথম কোরআনুল কারিমকে বুঝতে হলে যখন দেখা যাবে যে একই বিষয়ে অনেক কথা, তখন আপনার প্রথম কাজ হবে ওই সংশ্লিষ্ট কোরআনের যত বক্তব্য আছে সকল বক্তব্যকে এক জায়গাতে নিয়ে আসা, এক জায়গাতে নিয়ে এসে নিজে গবেষণা করা। তাহলে আমি প্রথম আপনাদের উত্তর দিলাম সবটাই ঠিক, তবে সকল আয়াতকে পাশাপাশি নিয়ে এসে এটা একটা গবেষণামূলক জবাব যে মানুষের মূল কাজই হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে তৈরি করা হয়েছে সৎ কাজ, ভালো কাজ, বিবেকসম্মত কাজ, পরিচিত কাজের প্রতিষ্ঠা, অন্যায় কাজ, অসৎ কাজ, অপরিচিত কাজ, ঘৃণিত কাজ, পাপের কাজকে উচ্ছেদ করা। রব্বুল আলামিন একটা হাদিসে বলছেন যে আপনার ইমানের পরিচয় মানে কার ইমান কত বড় এটা বোঝার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে, অন্যায় কাজ করতে দেখবে, তখন কি করবে?
হাত দিয়ে বাধা দেবে, মানে শক্তি দিয়ে বাধা দেবে। যদি শক্তি দিয়ে না পারো, মুখ দিয়ে নিষেধ করবে। যদি তাও না পারো, এই অন্যায় যাতে উচ্ছেদ হয় এই জন্য মনে বাসনা রাখবে, চিন্তা করবে, কল্পনা করবে কিভাবে উচ্ছেদ করা যায়, এর জন্য কি কি কাজ করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সে পথে অগ্রসর হবে, পরিকল্পনা করবে। এই শেষের কাজটাকে বলা হলো জালিকা আযাফুল ঈমান। এটা ঈমানের দুর্বলতম অংশ। তাহলে মূল অংশ কোনটা? সরাসরি শক্তি দিয়ে বাধা দাও। তাহলে আমি যখন ঈমানের মৌলিক বিষয়ে আসছি তখন আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার মূল কাজ কোনটা, একেবারে শক্তি দিয়ে বাধা দাও। আসুন এবার আমরা কোরআনের ওই আয়াতটি, কোন আয়াতটি, যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি যখন সব আয়াতকে পাশাপাশি নিয়ে আসার পরে তো সিদ্ধান্ত নিয়ে নিলাম আসলে মূল কাজ অন্যায় উচ্ছেদ, ভালোটা প্রতিষ্ঠা করা। তো ওই আয়াতের ব্যাখ্যাটা কি হতে পারে? ওই আয়াতের ব্যাখ্যামূলক আপনার জবাব বা আমরা যা বুঝি বা আমরা জানি সেটাকে শানিত করার জন্যে অর্থটা একটু বুঝে বলতে হবে। অর্থটা যদি এভাবে বলা হয় যে আসলে মানুষ এবং জিনকে তৈরি করা হয়েছে দাসত্বের শর্ত পূরণ করে, দাসত্বের জন্যেই, তবে কথাটা নিজের ব্যাখ্যামূলক নিতে হবে, দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করার জন্য। এইভাবে যদি কথাটা গ্রহণ করি তাহলে আয়াতের সাথে আর অন্য আয়াতের কোনো সংঘর্ষ থাকবে না। এখন বলবেন যে তাহলে একটু জানাইয়া দেন দাসত্বের শর্ত কি? হ্যাঁ, এই দাসত্বের শর্তগুলো জানলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে, এই আলোচনাতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। দাসত্বের কিছু শর্ত আছে। আমরা দুনিয়াতে যত কাজ করি না কেন প্রত্যেকটা কাজের জন্য 4টা শর্ত আছে। মানে সব কাজের জন্যে, কিছু কাজের জন্য যেটা আনুষ্ঠানিকভাবে করা হয়, সালাত সিয়াম কিন্তু আনুষ্ঠানিকভাবে করা হয়, এর জন্য ইমাম লাগে, মসজিদ লাগে, মুয়াজ্জিন লাগে, একটা আনুষ্ঠানিকতা লাগে। সকল কাজের জন্য 4টা শর্ত, আনুষ্ঠানিক কাজের জন্য ওই 4টার সাথে আরো 2টো শর্ত যোগ হবে, 6টা শর্ত। আর কিছু কাজ আছে ব্যাপক কর্মকাণ্ডমূলক। ব্যাপক কর্মকাণ্ড কি? রাষ্ট্র পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, সমাজনীতি চালাবেন, রাজনীতি করবেন, অর্থনীতি পরিচালনা করবেন, এটা ব্যাপক কাজ। ওই ব্যাপক কাজের জন্য আরো 2টা শর্ত, কিন্তু পিছনের 6টা শর্ত বাদ না। 4টা শর্ত কমন। আনুষ্ঠানিক কাজের জন্য 4 যোগ 2 6টি শর্ত, আর ব্যাপক কর্মকাণ্ডের জন্য 4 যোগ 2 যোগ 2 8টি শর্ত। আসুন শুধু আজকে শুনে নি 8টা শর্ত কি কি। 1 নম্বর হলো যে কাজটি করব না কেন সে কাজটি করার সময় আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে। আমি যে কাজটাই করব কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এটা হলো আমার 1 নম্বর শর্ত। এতক্ষণ যত আলোচনা হলো সব পেট ভরে যাবে যদি এই 8টা শর্ত মাথায় রাখি। যে কাজই করবো না কেন মাথায় রাখতে হবে এটা আমার আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হলে করব না, আল্লাহ সন্তুষ্ট হলে করব। 2 নম্বর শর্ত হলো যে কাজটি করতে যাব না কেন মাথায় রাখতে হবে ওই কাজের একটা উদ্দেশ্য আছে। এখন থেকে যেটাই করবেন না কেন জানার চেষ্টা করবেন যে কাজের উদ্দেশ্য কি। সালাতের কিন্তু আলাদা উদ্দেশ্য আছে, সিয়ামের আলাদা উদ্দেশ্য আছে, যাকাতের আলাদা উদ্দেশ্য আছে। এগুলো কিন্তু আজকে আমরা আলোচনার বিষয় না। আপনাকে জেনে নিতে হবে, চেষ্টা করতে হবে কি উদ্দেশ্য। তাহলে যে কাজটা করতে যাব না কেন সে কাজটার উদ্দেশ্য জানতে হবে, এবং কাজটি করার সময় ওই উদ্দেশ্যটি পূরণ হচ্ছে কিনা সে চিন্তা রাখতে হবে। খালি আল্লাহ সন্তুষ্ট নয়, আমাকে আল্লাহ যে কাজটা দিল সে কাজের উদ্দেশ্য কি এবং উদ্দেশ্যটি পূরণ হচ্ছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। 3 নম্বর হলো ওই উদ্দেশ্য হাসিলের জন্য পাথেয় কি কি। এই যে একটু আগে আলোচনা করেছি, পাথেয় মানে সহায়ক কাজ।
সহজ কাজগুলো কি কি এই বিষয়টা জানতে হবে, এবং ওই সহজ কাজগুলি করার সময় তো মাথায় রাখতে হবে এই কাজগুলো দিয়ে আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা। 4 নম্বর হলো, যে কাজটাই করতে যাব না কেন আল্লাহর জানানো পদ্ধতিতে হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা। আল্লাহ দেওয়া আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম কানুন অনুযায়ী প্রত্যেকটি কাজ করতে হবে। 5ম শর্ত, এটা হলো এই 4টা সকল কাজে। আর 5ম হলো আনুষ্ঠানিক যে আমলগুলো আছে, আনুষ্ঠানিক আমল থেকে কি করতে হবে, ওই অনুষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা আছে। আপনি যে একজন ইমাম রেখেছেন, ইমামের পিছনে সালাত আদায় করছেন, কেন ইমাম রেখেছেন? আপনি যে সালাতের মধ্যে রুকু করছেন, কেন রুকু করছেন? আপনি যে সালাতে সিজদা করছেন, কেন সিজদা করছেন? এক একটা ধাপের শিক্ষা আছে আলাদা আলাদা। এই শিক্ষাগুলো কি শিক্ষা এগুলো জানতে হবে এবং সেগুলো মনে প্রাণে গ্রহণ করতে হবে। 6 নম্বর হলো, আমি শিক্ষা জানলাম, শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষাগুলো বাস্তব জীবনে আমার কি করতে হবে, প্রয়োগ করতে হবে। 6 নম্বর দেখেন, এগুলো সেই ইবাদতের শর্ত। এই শর্তগুলো বুঝলে আর কোনো ঝামেলা নাই। 7 নম্বর হলো, ব্যাপক কাজ যখন করবো, ব্যাপক কাজ, অনেক কাজ, তখনও শর্ত আছে 2টা। 1 নম্বর হলো যে ওই শর্তমূলক কাজগুলো করতে গেলে, ওই কাজটি বড় কাজগুলি করতে গেলে দেখা যাবে কিছু কাজ আছে বেশি গুরুত্বপূর্ণ, কিছু কাজ আছে কম গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমান হলে কি করবেন, আগে গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন, পরে অগুরুত্বপূর্ণ করবেন। একসাথে কিন্তু ব্যাপক কাজগুলো একসাথে শেষ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার কাছে দায়িত্ব হলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ জেনে নেওয়া, কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাও বুঝে নেওয়া। গুরুত্বপূর্ণগুলো আগে করা, কম গুরুত্বপূর্ণগুলো পরে করা। 8 নম্বর শর্ত হলো, যে কাজই করতে যাবেন না কেন, ব্যাপক কর্মকাণ্ডমূলক কাজ, তার মধ্যে কিছু মৌলিক কাজ আছে। মৌলিক কাজের একটাও বাদ দেওয়া কি যাবে না। সালাতের মধ্যে আহকাম আরকান আছে, ফরজ। একটা ফরজ ছুটে গেলে সালাত কিন্তু আবার করতে হয়, ঠিক না? ঠিক। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি মৌলিক কাজের একটাও কিন্তু বাদ দিতে পারবে না।